সো হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তো আমি একটা দারুণ জিনিস বানাবো আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না। তো চলো আমি কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তাড়াতাড়ি চলো আমি দেখিয়ে দিই জিনিসটা। প্রথমেই নিয়ে নিয়েছি কিন্তু সেই জিনিসগুলো যেগুলো আমি কালকে কিনে নিয়ে এসেছিলাম। যারা তোমরা কালকের ব্লগ দেখেছো অবশ্যই তোমরা জানো। দেখো দুধ নিয়ে এসেছি, তার সঙ্গে ছিল কিন্তু আরও একটা জিনিস, আর এটা ছিল কিন্তু মিল্কমেড। অবশ্যই তোমরা বুঝেই গেছো আমি কী বানাচ্ছি, কারণ তোমরা থাম্বনেলটা দেখে নিয়েছো। আর এদিকে ছিল কিন্তু একটু আমল দুধ, আর তার সঙ্গে ছিল কিন্তু ওদিকে মিষ্টিগুলো। আর এগুলো দিয়েই বানাবো আজকে বেকড রসগোল্লা। আর আমি কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ নিজে থেকেই বানাচ্ছি, মানে কোনো সময় হয়তো দেখেছিলাম কোনো কিছুতে, তারপর সেটাকে ভেবে নিয়েই কিন্তু আমি এটা বানাচ্ছি। তো দুধের প্যাকেটটা কেটে নিয়েছি। আর যেহেতু এই দুধটা ছিল, এই দুধটা কিন্তু বেশ ঘন একটা দুধ ছিল, কারণ নর্মাল প্যাকেটে যে দুধগুলো হয় সেগুলোতে আমার মনে হয় অনেকটা বেশি পরিমাণে জল থাকে, যার জন্য সেটাকে অনেক বেশি পরিমাণে ফোটানোর পর সেটা গাঢ় হয়। আর এটা কিন্তু খুব অল্প ফোটাতেই খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসছিল। আর এরপর আমি দিয়ে দিয়েছিলাম এই আমুলের দুধটা, অনেকটা পরিমাণে দিয়েছিলাম যাতে বেশ গাঢ় ব্যাপারটা আরও তাড়াতাড়ি চলে আসে। আর এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর ততক্ষণে চলো রসগোল্লাগুলোকে এই টিফিন বাক্সটার মধ্যে ভালো করে অ্যাসেম্বল করে নিই, কারণ এটার মধ্যেই এটাকে কিন্তু বেক করব। আর বেকিং করার জন্য আমার কাছে কিন্তু কোনো রকম মাইক্রো ওভেন নেই, আমি কিন্তু করার মধ্যে এটাকে বানাবো। আর কীভাবে করবো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর দেখো এখানে আমি রসগোল্লাগুলোকে ভালো করে নিয়ে নিয়েছি। আর এরপর যে দুধটা দিয়েছিলাম সেটা দেখো একদম গাঢ় মতন হয়ে এসেছে, আর খুব সুন্দর কিন্তু সাইড দিয়ে দেখো যেমন ওই রাবড়ির মতন হয় সেরকম হয়ে গেছে। আর এরপর দেখো এই মিল্কমেড ছিল, সেই মিল্কমেডটাও কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে দেবো। হ্যাঁ, তার আগে অবশ্যই চিনি দিয়ে নিয়েছি। আর চিনিটা তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দিও। আমরা তো একটু বেশি মিষ্টি খাই, কিন্তু আজকেরটা যেহেতু বাবা মা সবাই খাবে সেই জন্য অল্প একটু মিষ্টি দিয়েছি। আর এর সঙ্গে মিল্কমেডটা দিয়ে দিচ্ছি। আর দেখো এই রকম যে চাঁচিটা ওঠে, এটা খেতে আমার তো দুর্দান্ত লাগে। মানে এটা তো পারলে আমি শুধুই খেয়ে নেবো আর কিছুই বানাবো না, আমার এটা এত ভালো লাগে। শুধু আমার কেন, আমার বাড়ির সকলেরই এটা ভীষণ ভালো লাগে। যাই হোক, এটা আমি একটুখানি খেয়ে নিলাম। আর পরে ভেবেছি তো কড়াটা নিয়েই আমি বসবো, আর কড়া থেকে এগুলো বার করে আমি লাস্টে খাবো। দেখো দুধটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে। তারপর তো টিফিন বাক্সর মধ্যে দুধটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম, মানে দুধের পুরো মিশ্রণটাকে দিয়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে মনে হচ্ছিল যে টিফিন বাক্সটা আমার মনে হয় একটু বড় হয়ে গেছে, সেই জন্য আর একটা টিফিন ছোট বাক্স নিয়ে নিয়েছিলাম। আর এই জায়গায় আমার একটা ছোট ভুল হয়েছিল, যেটা তোমরা কেউ করো না। আমি রসগোল্লার রসটাকে বেশি করে নিগড়াতে ভুলে গিয়েছিলাম। তো এগুলোকে আমি ছোট টিফিন বক্সের মধ্যে শিফট তো করে নিয়েছি। আর এরপর উপর দিয়ে একটু মিল্কমেডটাও ছড়িয়ে দেবো। আর মিল্কমেডটা ছড়িয়ে দেওয়ার পর কিন্তু লুকটা বেশ সুন্দর দেখতে লাগছিল। আর এই মিল্কমেডটা ফ্রিজে রাখা ছিল, সেই জন্য এতটাই ঘন হয়ে গিয়েছিল পড়তেই চাইছিল না। যাই হোক, এটা পড়ে গিয়েছিল আর খুব সুন্দর দেখতেও লাগছিল। তারপর দেখো এরকমভাবে একটা ডবল লেয়ার প্রসেস করব, মানে একটা প্রথমে বাটি দিয়ে তার উপরে এই বক্সটাকে দিয়ে দেবো, দিয়ে কিন্তু এর উপর দিয়ে ঢাকনাটাকে এঁটে দেবো। আর এই ঢাকনাটা কিন্তু 15 মিনিট পর্যন্ত খুলবো না। ব্যাস আমার কাজ এখন শেষ হয়ে গেছে। এরপর আমি এই দুধের চাচিটাকে কিন্তু খেয়ে নিলাম। আর তারপর দেখো মোটামুটি 20 মিনিট পরে এটা এত সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই কড়ার হালটা খারাপ হয়ে গেছে, সেটা তো মা বুঝবে। আর আমার কিন্তু এইখানে খুব সুন্দরভাবে বেকড রসগোল্লা রেডি হয়ে গেছে। আর টেস্ট তো জাস্ট অসাম ছিল। তোমরা পারলে বাড়িতে এরকম ট্রাই করতে পারো। বাই।